মনে রাখবেন, ওয়াহাবিদের প্রথম বৈশিষ্ট্য হলো আমার রাসূলের শান মান নিয়ে বেয়াদবি করবে। এটি হলো ওয়াহাবি চেনার প্রথম। ওদের কি সুগরা, ওদের কি কুবরা, ওদের কি ছোট, ওদের কি বড়, মনে রাখবেন এদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো আমার রাসূলের শানে এরা বেয়াদবি করে। মনে রাখবেন, ইমানের অ্যাটাচমেন্ট, ইমানের সম্পর্ক এলেমের সাথে নয়, শুধু ইমানের সম্পর্ক শুধু আকলের সাথে নয়, ইমানের সম্পর্ক হচ্ছে শুধু নলেজের সাথে নয়, ইমানের সম্পর্ক হচ্ছে মাহাব্বাতের সাথে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লামা মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব নুরুল আনওয়ার কিতাবের মধ্যে আপনারা জানেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কি, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় খুব চমৎকার করে বলে দেওয়া হয়েছে সিরাতে মুস্তাকিম হচ্ছে বাইনাল আকলি ওয়াল মাহাব্বত, আকলও লাগবে মহব্বতও লাগবে। যদি কোনো ব্যক্তি শুধু আকল দিয়ে সিরাতে মুস্তাকিম বুঝতে চায় এটি বুঝতে পারবে না, লাগবে মহব্বত দিয়ে। ইমানের অ্যাটাচমেন্ট, ইমানের সম্পর্ক হচ্ছে মহব্বত দিয়ে, একটি মহব্বতের রাস্তা। আরেকটা হলো মনে রাখবেন জ্ঞানের রাস্তা। জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির চুল, আর মহব্বতের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির চুল নয় রে, নবীজির চুল মোবারক। জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির দাড়ি, আর আদব এবং মহব্বতের রাস্তা যেটি সেটি বলে দিবে নবীজির দাড়ি মোবারক। এটি একটি জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে, জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির জুতো, এটি বলে দিবে। কিন্তু মহব্বত এবং আদবের রাস্তা আল্লামা মোল্লা জীওয়ান তাফসিরাত আহমদিয়া সহ অসংখ্য তার কিতাবের মধ্যে বলে দিয়েছেন। আদবের রাস্তা যেটি সেটি বলে দিবে নবীজির জুতো মোবারক নালাইনা শরীফাইন। আল্লাহু আকবার। এটা আপনাকে বুঝতে হবে। এজন্য একজন মুমিনের ঈমান, আমাদের ঈমান নিয়ে বক্তব্য হলো আমাদের ঈমানের কখনো জোয়ার হয়, কখনো ভাটা হয়। আমরা যখন শাহাদাতে কারবালার মাহফিলে আসি, আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রাহিমাহুল বারী, আজকে হুজুরের কথা আমাদের স্মরণ করতেই হচ্ছে। আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রাহিমাহুল বারী, আল্লাহ তার মাকবারাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। তার টার্গেট ছিল সুন্নিয়াতকে এস্টাবলিশ করা, ওয়াহাবিয়াত সালাফিয়াতকে দুর্বৃত্ত করা। জোরে বলুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে ওরা কেন এই ধরনের বাজে বক্তব্য বলছে? নবীর ব্যাপারে যে বক্তব্য তাদের অবাক করার মতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে তারা ছাড়ে নাই, কাউকে তারা ছাড়ে নাই, আদনা থেকে আদনা। ওদের এটা অভ্যাস, এটা ওদের অভ্যাস। এ রাসূলের শানে গোস্তাখি করবে, এটা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, এটাই তাদের টার্গেট। ওদেরকে যখন আমরা জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো তোমাদের পরিচয়টা কি? ওরা বলল যে আমরা তো ওয়াহাবি, আমরা তো সালাফি, সলফদেরকে অনুসরণ করি। কাদেরকে অনুসরণ করো? বলে সালাফি। কাদেরকে? তো ওদের ইবনে তাইমিয়া বলেন, ওদের নাসিরউদ্দিন আলবানী বলেন, ওদের মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি বলেন। ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় বা ওদের বই পুস্তকে লেখা থাকে ওরা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করে, তখন ওদেরকে আমরা জিজ্ঞেস করি তোমরা যে ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করো, ইমাম আহমদ বিন হাম্বল তিনি তো তাওয়াসসুলকে স্বীকার করতেন, তিনি তো তাবিজকে স্বীকার করতেন, তিনি তো ইস্তেমদাদ রুহানিকে স্বীকার করতেন, তিনি তো ওলিয়া উলিয়াদের সাথে রাবিতাতুম বিশায়েক এগুলোকে স্বীকার করতেন। তা তোমরা এটা করো না কেন? তিনি তো মাযহাবী ছিলেন, হাম্বলি মাযহাব, তিনি হাম্বলি মাযহাবের ফাউন্ডার, তিনি তো হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। তোমরা তো বলো মাযহাব মানা সবচেয়ে বড় শিরক, তো এটা করো কেন? তো বলো যে আমরা সুবিধাবাদী, আমরা কখনো একটি কখনো আরেকটি। যেমন আপনারা যখন চিড়িয়াখানায় যাবেন দেখবেন একটা পাখিটির নাম হলো উট পাখি। বলুন তো কি নাম? যখন আমরা জিজ্ঞেস করি উট পাখি ভাই আপনি তো উট, তাহলে কিছু বোঝা বহন করেন? বলে আমি উট না, সরি আমি পাখি। আমি কি? বলো কি আমি কি? পাখি। তা আমরা জিজ্ঞেস করি আচ্ছা তুমি যেহেতু পাখি তাহলে একটু উড়াল দিয়ে দেখাও। বলে সরি আমি তো উট, আমি পাখি নই। এদের চরিত্র হলো উট পাখির মতো। যখন বলি এদের চরিত্র কিসের মতো, আর এটা এদের ন্যাচারাল। এদের এটা কি? আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন কাদেরী রাহিমাহুল বারী তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন তার সাথে আমার যে কথা হয়েছিল, তিনি বলেছেন আমার টার্গেট এখানে একদল থাকবেই। আপনারা জানেন আমাদের স্যারের একটি বক্তব্য আমি শুনেছিলাম। তিনি এক সময় বলেছিলেন শুনে নাও তোমরা, গাভী এটি খায় ঘাস। বলুন কি খায়? কোরআন বলছে কি চমৎকার করে, সূরাতুল বাকারা এটা সবচেয়ে বড় একটি সূরা। গাভী ঘাস খায়, বাট সাপ্লাই দেয়, ডেলিভারি দেয় মিন বাইনে ফারসি ওয়া দাম। ফারস একদিকে হচ্ছে গোবর,
আরেকদিকে হচ্ছে দাম, রক্ত, রক্ত হারাম, গোবর হারাম। বলেন রক্ত হারাম, বলেন না রক্ত হারাম। দুটো হারাম জিনিসের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ তাআলা লাবানান বলে খাস করেন নাই, লাবানানের সাথে বলছেন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। এমন দুধ, পৃথিবীর দুটো খাবারের মধ্যে ওয়াটার এন্ড ফুড রয়েছে, একটি হলো দুধ আর একটা হলো জমজমের পানি। পৃথিবীর দুটো খাবারের মধ্যে ওয়াটার এন্ড ফুড রয়েছে, একটি হচ্ছে দুধ আর একটি হচ্ছে কি জমজমের পানি। এখানে রয়েছে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানীয়। তো একদিকে গোবর, আরেকদিকে আপনার রক্ত। আজকে রক্তের হোলি খেলা খেলছে ওয়াহাবিরা। কথা বলেন, ওদের মুহাক্কিমাতুল, মনে রাখবেন আপনি, ওদের ব্যক্তি একজন আরেকজনকে ইচ্ছাকৃতভাবে তারা মিথ্যা অপবাদ দিচ্ছে, তহমত দিচ্ছে। ওরা গুস্তাখে রাসূল হয়ে আমার রাসূলের ইজ্জতের দিকে তাকায় না, অন্যায়ভাবে মুসলিমদেরকে তাকফির করে। শুধু নিজেরাই একজন আরেকজন কাফের বলে না, বরং নিজেদেরকেও কখনো কখনো কাফের বলে নৃশংস হত্যা করে। আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছে। শুধু তাই নয়, মনে রাখবেন শিয়াপন্থী জানা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে উপরে উঠাতে নবীর চেয়ে উপরে উঠিয়েছেন। আরেকদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আরেকদিকে উসমান জিন্নুরাইন সহ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ কাতিবে ওহী, এরকম সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরামদের ব্যাপারে কুফরের ফতোয়া পর্যন্ত দিতে বাধ্য হয়েছে। নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মনে রাখবেন, নিজেরা ইখতিলাফ করবে, আজরাকিয়ানা মুহাক্কিমাতুল উলাকে কাফির বলে নিজেদের মধ্যে তাকফির করে। নাসিরা সারাফিরা উসুলগত দিক থেকে খারেজি একজন আরেকজনকে তাকফির করে। মুলজিম আব্দুর রহমান বিন মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। কথা বলেন, একদল খারেজি আরেকজন শিয়া। আমাদের পরিচয়, আমরা খারেজিও নয়, আমরা শিয়াও নয়, আমাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হাত তুলে দেখেন আমাদের পরিচয় কি। মারহাবা, আমার পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা পরিচয় কখনো গোপন করি না। হাত তুলে দেখান আমরা পরিচয় কখনো গোপন করি। পরিচয় গোপন করা খারেজিদের অভ্যাস, পরিচয় গোপন করা শিয়াদের অভ্যাস, পরিচয় গোপন করা ওয়াহাবিদের অভ্যাস, পরিচয় গোপন করা সালাফিদের অভ্যাস। এটাকে বলা হয় তাসাত্তুর, এটাকে বলা হয় তাসাত্তুর, এবং এদেরকে বলা হয় তাকিয়া। কি বলে? তাকিয়া। আর একটা পরিচয়, এটার নাম তাসাত্তুর। নিজেদেরকে গোপন করে, কারণ যদি নিজেদের পরিচয় বলে দেয়, কেউ আর হাদিয়া দিবে না, কেউ আর মাহফিলে দাওয়াত দিবে না। কথা বলেন, এই জন্য তারা তাসাত্তুর করে, তাকিয়া করে। এই অভ্যাসটি ছিল খারেজিদের, এই অভ্যাসটি ছিল ওয়াহাবিদের। এদেরকে যখন জিজ্ঞেস করেন তুমি যদি এই হও তাহলে এটা করো না কেন, তুমি যদি এই হও যদি এটা করো না কেন, এরা কখনো উট কখনো পাখি, এরা উট এবং পাখি দুটো মিলেই, এরা সফটওয়্যার চেঞ্জ করতে পারে না। যখন জিজ্ঞেস করি বোঝা বহন করো, তখন বলে আমি পাখি। যখন বলি তুমি উড়াল দাও, তখন বলে আমি উট। আমরা উটও নয় পাখিও নয়, আমাদের পরিচয় দুটো মিলে উট পাখির মতো। আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল